করতে পারে। আজকে আনুমানিক 8:30টার দিকে আমরা কাছে একটা খবর আইছে যে একটা গাড়ি 18 লুট হইতেছে, লুট হয়েছে আইব। তো সেই অনুযায়ী আমরা একটা প্রাইভেট ভেহিকেল নিয়ে সেটা গেছি এবং আমরা যে ভেহিকেলটা আছে সেই ভেহিকেলটা 36 মাইলে এটা একটা জায়গাতে অ্যাম্বুশ করে বয়ে আসছিল। তো আমরা মোটামুটি মঙ্গিয়াকামি বাজারটা পাইলেও সেটা 39 মাইলের কাছাকাছি। ওইখানে নিচে কাজ চলতেছে, সেই কারণে রাস্তাটা জ্যাম হয়ে আসছিল। তো এখানে আমরা একটা সুইটেবল জায়গা দেখে এখানে অ্যাম্বুশ করছি। তো অ্যাম্বুশ করার পরে কিছুক্ষণ পরে, ধরেন না প্রায় ঘন্টাখানেক বর পরে, ওইখানে অপোজিট ডাইরেকশন থেকে একটা গাড়ি, এই গাড়িটাই মাল নিয়ে আসিরা, মানে টিম্বার নিয়ে আসিরা, মেডিকেল টিম্বার নিয়ে আসিরা আইটা ছিল। তো সেই সময় আমরা ওই গাড়িটারে, প্রাইভেট ভেহিকেলটা নিয়ে আসিরা এই গাড়িটার ধাওয়া করি এবং মুঙ্গিয়াকামি বাজারের কাছাকাছি একটা জায়গাতে আমরা গাড়িটারে আটক করি। আটক করার সাথে সাথে আমরা রেস্কিউ টিম, যেটা অন্য জায়গাতে অ্যাম্বুশ ছিল, উইদিন 2 or 3 মিনিটস তারা ওইখানে পড়ছে। তারপরে আমরা এখান থেকে গাড়িটারে সিজ করে এখানে নিয়ে আইছি। তো বাজার মূল্য কত এবার? এই গাড়িটাতে আনুমানিক ধরেন 20-25 ফুটের মতো কাঠ আছে, প্লাস গাড়িটা নিয়ে এসে আনুমানিক লাখ 2-1 টাকার মতো, 2 লাখ টাকার মতো। স্যার এর সাথে কি কাউকে কি আটক করা সম্ভব হয়েছে? না, বেসিক্যালি রাস্তাটা কন্ডিশন ভালো না, তো সেই কারণে আমরা গাড়িটা একটু দূরে থামাইতে লাগছে, কারণ যেহেতু প্রাইভেট ভেহিকেল ওই ভেহিকেলটার বাড়ি দিতে পারে। সুইটেবল লোকেশনে যেহেতু থামাইছি, দূরে আসলো গাড়িটা একটু, তো ড্রাইভার ওইখান থেকে পালাই যেতে সক্ষম হয়েছে। আচ্ছা স্যার, এইভাবে প্রতিনিয়ত এই যে আপনারা এই এই বনদস্যুদের হাত থেকে বনকে রক্ষা করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন, আপনারা সফল হয়েছেন, কিন্তু এই ব্যাপারটা কিভাবে দেখছেন যে বনদস্যুরা এই ক্ষেত্রে আমরা কাভার যতটুকু দিতে পারতেছি আমরা চেষ্টা করতেছি আপনার, তারপরেও তারা যেটা কাটতেছে, আমরা রাত্রেবেলা অ্যাম্বুশ করতেছি, দিনে অ্যাম্বুশ করতেছি এবং বিভিন্ন জায়গা থেকে যখন স্মাগলিং করে তারা, তখন আমরা সাকসেস পাইতেছি। আমরা আশা করি যে এইভাবে যদি আমরা চালায় যাই তাহলে এটা কম। ঠিক আছে, থ্যাংক ইউ।